ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমার
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত
বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। চোরা সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা 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 লা। জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবথেকে সহজ এবং সবথেকে ভালো উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকেই একমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তাছাড়া এত সহজভাবে এত কম খাটনিতে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো আর কোনো জায়গা নেই। আপনি যদি জব করেও থাকেন, ধরুন আপনি কোনো সরকারি জব করছেন, জব করে আপনি নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন, তার জন্য আপনার সেরকম এডুকেশনাল যোগ্যতা দরকার। দীর্ঘদিন আপনার চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হবে, অনেক খাটতে হবে, তবেই আপনি কোনো সরকারি জব আপনি পাবেন।
কিন্তু একজন ইউটিউবার বা একজন সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কোনো যোগ্যতা লাগে না, কোনো এডুকেশনাল যোগ্যতা লাগে না। আপনি ভিডিও বানাতে পারলে, আপনার ভিতরে যদি ভিডিও বানানোর কোনো টেকনিক থাকে, কোনো লেটেস্ট কিছু থাকে, তাহলে আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যে কোনো একটি সরকারি জব যদি করেন, আপনি মাস গেলে কত টাকা মাইনে পাবেন? 50,000, 60,000। কিন্তু আপনি যদি ইউটিউবে প্রতিষ্ঠিত হয়ে যান, আপনি যদি একেবারে নিষ্ঠার সাথে ইউটিউবিং করেন, আপনি যদি সঠিকভাবে করতে পারেন, চ্যানেল যদি মনিটাইজ হয়, আপনি অনায়াসে মাস গেলে 1 থেকে 2 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, একেবারে কম করে। সোশ্যাল মিডিয়া, এই কারণে বললাম, সোশ্যাল মিডিয়া কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে, শুধু সোশ্যাল মিডিয়া ইউটিউব নয়। আপনারা অনেকেই জানেন না যে অনেকে ওয়েবসাইট খোলে, গুগলে যে ওয়েবসাইট আছে সেখানে আর্টিকেল লিখতে হয়। সব থেকে বেশি পয়সা ওয়েবসাইটে। আপনি যদি ওয়েবসাইট একটি ওপেন করেন আর সেই ওয়েবসাইট যদি আপনার মনিটাইজ হয়ে যায়, আমি দেখেছি অনেক, আজকে দেখলাম একজন ইউটিউবার, তার একটি ওয়েবসাইট আছে, তিনি ওয়েবসাইট থেকে, শুধু ওয়েবসাইট থেকে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম করছে। তার মাসে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম। তাহলে সোশ্যাল মিডিয়ার মতো এরকম কোথায় আছে? সাধারণ যারা ছোট ছোট ইউটিউবার আছে তাদের ইনকাম কত? আপনি যদি চ্যানেল মনিটাইজ করতে পারেন আর আপনার যদি মোটামুটি ভিউজ আসে, আপনার যদি লাস্ট 48 ঘন্টায় 1 লাখ 1.5 লাখ ভিউজ আসে, আপনি ইজিলি প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা, একেবারে মানে কম করে 1 থেকে 1.5 লাখ টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন, সামান্য একেবারে ছোট ইউটিউবাররা। তাহলে এই ধরনের ইনকাম আজ পর্যন্ত কোথাও নেই। আপনি ব্যবসা বলুন বা কোনো চাকরির ক্ষেত্রে বলুন, যেখানেই বলুন, ব্যবসা করতে গেলে তার অনেক ইনভেস্ট করতে হবে। আর এখন বর্তমানে ব্যবসার যা পরিস্থিতি, কোনো ব্যবসা নেই যে ব্যবসা থেকে আপনি এত টাকা ইনকাম করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া সব থেকে হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো জায়গা। আপনি যদি মনে করেন যে আপনি একজন প্রতিষ্ঠিত ম্যান হবেন, আপনার সব কিছু থাকবে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করুন, একেবারে লেগে থাকুন সোশ্যাল মিডিয়ায়। যে কোনো উপায়ে আপনার এটা করতেই হবে, এরকম একটা দৃঢ় সংকল্প নিতে হবে যে আমার যে কোনো উপায় এটা করতে হবে। তাহলে দেখবেন আপনি একদিন সাকসেস হবেনই। আমি 2020 সালে চ্যানেল ওপেন করেছিলাম, তখন করোনার সময়। আমি সামান্য কিছু কাজ করতাম, যেটা হচ্ছে ক্যামেরাম্যান করতাম, বিভিন্ন বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠানে আমি ফটোগ্রাফি করতাম। করোনার সময় তখন ফটোগ্রাফিটা অনেকটা বন্ধ হয়ে গেছিলো। তখন চিন্তা করলাম যে ইউটিউবে নেমে পড়ি। তখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি ওপেন হয়েছে। চ্যানেল মনিটাইজ হলো 3 মাসের মধ্যে। কিন্তু 3 মাসের মধ্যে মনিটাইজ হলে কী হবে, তখন খুব একটা বেশি ইনকাম ছিল না। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিছু বাধা সম্মুখীন হতেই হবে। আপনি যদি কোনো ইউটিউবার হতে চান বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, দেখবেন আপনার পারিবারিক, বিশেষ করে আপনার পরিবার থেকে অনেক রকম বাধা বিঘ্নিত হবে। আপনি ফুল সাপোর্ট কোনো সময় বাড়ি থেকে পাবেন না। আপনার ফ্যামিলি থেকে 100% সাপোর্ট, 100% কেন, 50% সাপোর্ট পাবেন না। আপনার বাধা আসবে। আর যদি আপনি বেকার হয়ে যান, কিংবা আপনার যদি তেমন অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকে, তাহলে তো আরও খারাপ হবে। কেননা আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, আপনার কিছু সরঞ্জাম দরকার, সেগুলো আপনার কিনতে হবে, সেখানে কিছু ইনভেস্ট করতে হবে। তবে এই সব কিছু বাধা অতিক্রম করে যদি আপনি লেগে থাকতে পারেন, আমি আমার কথা দিয়ে যেমন বললাম, আমি 2020-তে আমি চ্যানেলটি ওপেন করেছিলাম।
আমিও তেমন আমার ফ্যামিলি থেকে আমি তেমন কোনো সাপোর্ট পাইনি, এখনও আমি আমার পরিবার থেকে সাপোর্ট পাইনি। এখনও আমার চ্যানেলটি 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হলো। যদিও মনিটাইজ হলে কি হবে, তখন আর দেখা গেল $100 হতে 3 থেকে 4 মাস 5 মাস সময় লেগে যেত। কিন্তু আজ প্রায় 1 বছর হলো আমি যথেষ্ট পরিমাণে আমার যতটা প্রয়োজন আমি আমার প্রয়োজন মেটাতে পারছি। আমি ইউটিউব থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করছি। আমি যা বর্তমানে ইনকাম করছি একটি সাধারণ সার্ভিসম্যান হোক বা কোনো ব্যবসায়ী মান, তার থেকে অনেক কয়েক গুণ টাকা ইনকাম করছি। কিন্তু আমি যদি কোনো কাজ করতাম বা কোনো সার্ভিস করতাম, কত টাকা আমি মাইনা পেতাম? 30-40 হাজার টাকা মাইনা পেতাম। আমি এখন মাস গেলে না হলে 1 থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমার ইনকাম আসছে। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো এত সুন্দর প্ল্যাটফর্ম আর কোথাও নেই। আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে চালাতে পারবেন, নিজে যা কিছু তাই করতে পারবেন। আপনার তেমন একটি লাইফ দরকার। সেরকম লাইফ যদি আপনি জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া। ইউটিউব করুন, ইউটিউব না করলে আপনি গুগলে আপনি ওয়েবসাইট ওপেন করুন। সব থেকে বেশি পয়সা ওয়েবসাইট, আর ওয়েবসাইটে তেমন কিছু ঝামেলাও নেই। আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে 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 শিখে যাবেন। একটি ওয়েবসাইট ওপেন করুন, আর যদি ল্যাপটপ থাকে সব থেকে সুবিধা হয়, ল্যাপটপও লাগে না, একটি স্মার্টফোন থাকলে সেই ফোন থেকেই ওয়েবসাইট খোলা যায় এবং আর্টিকেল লেখা যায়। আর্টিকেল কী করে লিখতে হয় সেরকম ইউটিউবে টিউটোরিয়াল দেখলে সব কিছু শেখা যায়। কিন্তু নিজের নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে যে হ্যাঁ আমার এটা করতেই হবে, আমার এখান থেকে সাকসেস হতে হবে। সেরকম যদি আপনার নিষ্ঠা থাকে তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি কথা বলবো, আপনারা হয়তো চ্যানেলের নামটি শুনেছেন, মাই স্মার্ট সাপোর্ট। দেখবেন মনোজদের গুরু, তার প্রায় এখন 3 থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার। তার একটি সাক্ষাৎকার দেখলাম, তিনি বলছিলেন যে আমি যখন চ্যানেল ওপেন করি তখন আমার বাড়ি থেকে খুবই বাধা দিয়েছিল, খুব তার ওনার বাবা পরিবার থেকে খুবই বাধা সৃষ্টি করেছিল যে না ইউটিউবিং করা যাবে না, ইউটিউব থেকে এসব দুঃখ করে কিছু হবে না। তবুও তিনি ইউটিউবে নেমেছেন। এখন তিনি মাস গেলে প্রায় 50 থেকে 60 লাখ টাকা 1 কোটি টাকার কাছে ইনকাম হয়ে যায়। তবুও বলছে যে আমি এত টাকা ইনকাম করছি, মাস গেলে 50-60 লাখ টাকা ইনকাম করছি, তবুও আমার পরিবার আমাকে সমর্থন করে না। আমি নিজেকে থেকেই প্রমাণ পেয়েছি। আমি আপনাদের বললাম যে আমার ক্ষেত্রে তাই। আমি কিন্তু কোনো দিনই আগাগোড়া আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। এখনও আমি এত টাকা ইনকাম করছি, এখনও আমার মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, তবুও ফুল সাপোর্ট আমার পরিবার থেকে আমি পাই না। কিন্তু নিষ্ঠাভাবে লেগেছিলাম, আমি পুরোপুরি সম্পূর্ণভাবে লেগেছিলাম। আমার চ্যানেলটি 2বার, এই যে আমি বর্তমানে যে চ্যানেলটিতে আমি কথা বলছি অরুণল বাংলা, আমার এই চ্যানেলটি কিন্তু দুবার ডিমনিটাইজ হয়ে গেছিলো, তবুও কিন্তু আমি ভেঙে পড়িনি। ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করেছি এবং একাগ্রতাভাবে খেটে চলছি এবং আমি ইউটিউব থেকে ইনকাম করছি। আজ ইউটিউবের দৌলতে আমি অনেক কিছু করেছি, আশা করি আরও কিছু করার বাকি আছে। তাই যদি আপনাদের মনে হয় যে আপনি কোথাও সাফল্যতা পাচ্ছেন না, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, আপনি সোশ্যাল মিডিয়ায় চলে আসুন। সোশ্যাল মিডিয়া আসলে তেমন কিছু লাগে না, সামান্য একটি আপনার স্মার্টফোন থাকবে, আপনার একটি মাইক্রোফোন থাকবে, আর যদি খুব প্রয়োজন পড়ে একটি স্ট্যান্ড থাকবে। সামান্য কিছু ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে, তবে হ্যাঁ ভিডিও তৈরি করতে গেলে কিছু ইউনিক কিছু করতে হয়, কাউকে কপি করা চলবে না। আপনার ভিতরে যদি কোনো কোয়ালিটি থাকে আপনি তবে অবশ্যই সাকসেস হবেন। কিন্তু কাউকে কপি করে, ইউটিউব থেকে কোনো কপি করে সেই সবভাবে কোনো সময় সাফল্যতা পাওয়া যাবে না। হয়তো 1-2 ভিডিও ভাইরাল হলো, কিছু একটা হলো, কিন্তু
দীর্ঘমেয়াদীভাবে ইউটিউব থেকে ইনকাম করা সেটা সম্ভব নয়। নিজের কিছু থাকতে হবে, নিজের কিছু ক্যালি থাকতে হবে, নিজের কিছু স্কিল থাকতে হবে, যেটা পাবলিককে দেখাতে পারবেন। পাবলিক দেখলে আপনার ভিডিও দেখতে আসবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। সব সময়ের জন্য ইউনিক কিছু ভাবতে হবে। ইউটিউবে বর্তমানে ভারতবর্ষে ইউটিউবিং করে প্রায় 15 থেকে 16 লাখ ইউটিউবার আছে, তারও বেশি। কিছুদিন আগে ইউটিউবের যে সিও আছে তিনি একটা সার্ভে করেছিলেন, তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন। ভারতবর্ষে প্রায় 15 লাখ যারা ইউটিউবার আছেন তাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইব, আর প্রায় 30 লাখের কাছাকাছি ইউটিউবার আছে যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছে এবং তারা তাদের জীবনযাপন চলছে এবং সঠিকভাবে চলছে। সব থেকে বেশি মানে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কত কর্মচারী থাকে, কিন্তু ইউটিউবে যারা ইনকাম করছে নিয়মিতভাবে, যারা ইনকাম করে সংসার চালাচ্ছে, তাদের জীবনযাপন চালাচ্ছে, সেরকম সংখ্যা আছে 30 লাখের উপরে। ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো অনেকটা ইউটিউবারদের উপর নির্ভর করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু নতুন ধরনের গান। জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে সহজ এবং সব থেকে ভালো উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকেই একমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তাছাড়া এত সহজভাবে, এত কম খাটনিতে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো আর কোনো জায়গা নেই। আপনি যদি জব করেও থাকেন, ধরুন আপনি কোনো সরকারি জব করছেন, জব করে আপনি নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন? তার জন্য আপনার সেরকম এডুকেশনাল যোগ্যতা দরকার। দীর্ঘদিন আপনার চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হবে, অনেক খাটতে হবে, তবেই আপনি কোনো সরকারি জব আপনি পাবেন। কিন্তু একজন ইউটিউবার বা একজন সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কোনো যোগ্যতা লাগে না, কোনো এডুকেশনাল যোগ্যতা লাগে না। আপনি ভিডিও বানাতে পারলে, আপনার ভিতরে যদি ভিডিও বানানোর কোনো টেকনিক থাকে, কোনো লেটেস্ট কিছু থাকে, তাহলে আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যে কোনো একটি সরকারি জব যদি করেন, আপনি মাস গেলে কত টাকা মাইনে পাবেন? 50,000, 60,000। কিন্তু আপনি যদি ইউটিউবে প্রতিষ্ঠিত হয়ে যান, আপনি যদি একেবারে নিষ্ঠার সাথে ইউটিউবিং করেন, আপনি যদি সঠিকভাবে করতে পারেন, চ্যানেল যদি মনিটাইজ হয়, আপনি অনায়াসে মাস গেলে 1 থেকে 2 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, একেবারে কম করে। সোশ্যাল মিডিয়া এই কারণে বললাম, সোশ্যাল মিডিয়া কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে, শুধু সোশ্যাল মিডিয়া ইউটিউব নয়। আপনারা অনেকেই জানেন না যে অনেকে ওয়েবসাইট খোলে, গুগলে যে ওয়েবসাইট আছে সেখানে আর্টিকেল লিখতে হয়। সব থেকে বেশি পয়সা ওয়েবসাইটে। আপনি যদি ওয়েবসাইট একটি ওপেন করেন আর সেই ওয়েবসাইট যদি আপনার মনিটাইজ হয়ে যায়, আমি দেখেছি অনেক, আজকে দেখলাম একজন ইউটিউবার, তার একটি ওয়েবসাইট আছে, তিনি ওয়েবসাইট থেকে, শুধু ওয়েবসাইট থেকে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম করছে। তার মাসে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম। তাহলে সোশ্যাল মিডিয়ার মতো এরকম কোথায় আছে? সাধারণ যারা ছোট ছোট ইউটিউবার আছে তাদের ইনকাম কত? আপনি যদি চ্যানেল মনিটাইজ করতে পারেন আর আপনার যদি মোটামুটি ভিউজ আসে, আপনার যদি লাস্ট 48 ঘন্টায় 1 লাখ 1.5 লাখ ভিউজ আসে, আপনি ইজিলি প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা, একেবারে মানে কম করে 1 থেকে 1.5 লাখ টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন, সামান্য একেবারে ছোট ইউটিউবাররা। তাহলে এই ধরনের ইনকাম আজ পর্যন্ত কোথাও নেই। আপনি ব্যবসা বলুন বা কোনো চাকরির ক্ষেত্রে বলুন, যেখানেই বলুন, ব্যবসা করতে গেলে তার অনেক ইনভেস্ট করতে হবে। আর এখন বর্তমানে ব্যবসার যা পরিস্থিতি, কোনো ব্যবসা নেই
যে ব্যবসা থেকে আপনি এত টাকা ইনকাম করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া সব থেকে হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো জায়গা। আপনি যদি মনে করেন যে আপনি একজন প্রতিষ্ঠিত ম্যান হবেন, আপনার সব কিছু থাকবে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করুন, একেবারে লেগে থাকুন সোশ্যাল মিডিয়ায়। যে কোনো উপায়ে আপনার এটা করতেই হবে, এরকম একটা দৃঢ় সংকল্প নিতে হবে যে আমার যে কোনো উপায় এটা করতে হবে। তাহলে দেখবেন আপনি একদিন সাকসেস হবেনই। আমি 2020 সালে চ্যানেল ওপেন করেছিলাম, তখন করোনার সময়। আমি সামান্য কিছু কাজ করতাম, যেটা হচ্ছে ক্যামেরাম্যান করতাম। বিভিন্ন বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠানে আমি ফটোগ্রাফি করতাম। করোনার সময় তখন ফটোগ্রাফিটা অনেকটা বন্ধ হয়ে গেছিলো। তখন চিন্তা করলাম যে ইউটিউবে নেমে পড়ি। তখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি ওপেন হয়েছে। চ্যানেল মনিটাইজ হলো 3 মাসের মধ্যে। কিন্তু 3 মাসের মধ্যে মনিটাইজ হলে কী হবে, তখন খুব একটা বেশি ইনকাম ছিল না। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিছু বাধা সম্মুখীন হতেই হবে। আপনি যদি কোনো ইউটিউবার হতে চান বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, দেখবেন আপনার পারিবারিক, বিশেষ করে আপনার পরিবার থেকে অনেক রকম বাধা বিঘ্নিত হবে। আপনি ফুল সাপোর্ট কোনো সময় বাড়ি থেকে পাবেন না। আপনার ফ্যামিলি থেকে 100% সাপোর্ট, 100% কেন, 50% সাপোর্ট পাবেন না। আপনার বাধা আসবে। আর যদি আপনি বেকার হয়ে যান, কিংবা আপনার যদি তেমন অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকে, তাহলে তো আরও খারাপ হবে। কেননা আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, আপনার কিছু সরঞ্জাম দরকার, সেগুলো আপনার কিনতে হবে, সেখানে কিছু ইনভেস্ট করতে হবে। তবে এই সব কিছু বাধা অতিক্রম করে যদি আপনি লেগে থাকতে পারেন, আমি আমার কথা দিয়ে যেমন বললাম, আমি 2020-তে আমি চ্যানেলটি ওপেন করেছিলাম। আমিও তেমন, আমার ফ্যামিলি থেকে আমি তেমন কোনো সাপোর্ট পাইনি। এখনও আমি আমার পরিবার থেকে সাপোর্ট পাইনি। এখনও আমার চ্যানেলটি 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হলো। যদিও মনিটাইজ হলে কি হবে, তখন আর দেখা গেল $100 হতে 3 থেকে 4 মাস 5 মাস সময় লেগে যেত। কিন্তু আজ প্রায় 1 বছর হলো, আমি যথেষ্ট পরিমাণে আমার যতটা প্রয়োজন, আমি আমার প্রয়োজন মেটাতে পারছি। আমি ইউটিউব থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করছি। আমি যা বর্তমানে ইনকাম করছি, একটি সাধারণ সার্ভিসম্যান হোক বা কোনো ব্যবসায়ী মান, তার থেকে কয়েক গুণ টাকা ইনকাম করছি। কিন্তু আমি যদি কোনো কাজ করতাম বা কোনো সার্ভিস করতাম, কত টাকা আমি মাইনা পেতাম? 30-40 হাজার টাকা মাইনা পেতাম। আমি এখন মাস গেলে না হলে 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আমার ইনকাম আসছে। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো এত সুন্দর প্ল্যাটফর্ম আর কোথাও নেই। আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে চালাতে পারবেন, নিজে যা খুশি তাই করতে পারবেন। আপনার তেমন একটি লাইফ দরকার। সেরকম লাইফ যদি আপনি জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া। ইউটিউব করুন। ইউটিউব না করলে আপনি গুগলে আপনি ওয়েবসাইট ওপেন করুন। সব থেকে বেশি পয়সা ওয়েবসাইট। আর ওয়েবসাইটে তেমন কিছু ঝামেলাও নেই। আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে 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 শিখে যাবেন। একটি ওয়েবসাইট ওপেন করুন। আর যদি ল্যাপটপ থাকে, সব থেকে সুবিধা হয়। ল্যাপটপও লাগে না, একটি স্মার্টফোন থাকলে সেই ফোন থেকেই ওয়েবসাইট খোলা যায় এবং আর্টিকেল লেখা যায়। আর্টিকেল কী করে লিখতে হয়, সেরকম ইউটিউবে টিউটোরিয়াল দেখলে সব কিছু শেখা যায়। কিন্তু নিজের নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে যে হ্যাঁ, আমার এটা করতেই হবে, আমার এখান থেকে সাকসেস হতে হবে। সেরকম যদি আপনার নিষ্ঠা থাকে, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটি কথা বলবো, আপনারা হয়তো চ্যানেলের নামটি শুনেছেন, মাই স্মার্ট সাপোর্ট। দেখবেন মনোজদের গুরু, তার প্রায় এখন 3 থেকে 4 মিলিয়ন সাপোর্ট।
সাবস্ক্রাইবার। তার একটি সাক্ষাৎকার দেখলাম, তিনি বলছিলেন যে আমি যখন চ্যানেল ওপেন করি তখন আমার বাড়ি থেকে খুবই বাধা দিয়েছিল, খুব মানে তার ওনার বাবা পরিবার থেকে খুবই বাধা সৃষ্টি করেছিল যে না, ইউটিউবিং করা যাবে না, ইউটিউব থেকে এসব করে কিছু হবে না। তবুও তিনি ইউটিউবে নেমেছেন। এখন তিনি মাস গেলে প্রায় 50 থেকে 60 লাখ টাকা, 1 কোটি টাকার কাছে ইনকাম হয়ে যায়। তবুও বলছে যে আমার এখন আমি এত টাকা ইনকাম করছি, মাস গেলে 50-60 লাখ টাকা ইনকাম করছি, তবুও আমার পরিবার আমাকে সমর্থন করে না। আমি নিজেকে থেকেই প্রমাণ পেয়েছি। আমি আপনাদের বললাম যে আমার ক্ষেত্রে তাই। আমি কিন্তু কোনো দিনই আগাগোড়া আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। এখনও আমি এত টাকা ইনকাম করছি, এখনও আমার মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, তবুও ফুল সাপোর্ট আমার পরিবার থেকে আমি পাই না। কিন্তু নিষ্ঠাভাবে লেগেছিলাম, আমি পুরোপুরি সম্পূর্ণভাবে লেগেছিলাম। আমার চ্যানেলটি দুবার, এই যে আমি বর্তমানে যে চ্যানেলটিতে আমি কথা বলছি অরুণ অল বাংলা, আমার এই চ্যানেলটি কিন্তু দুবার ডিমনিটাইজ হয়ে গেছিলো, তবুও কিন্তু আমি ভেঙে পড়িনি। ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করেছি এবং একাগ্রতাভাবে খেটে চলছি এবং আমি ইউটিউব থেকে ইনকাম করছি। আজ ইউটিউবের দৌলতে আমি অনেক কিছু করেছি, আশা করি আরও কিছু করার বাকি আছে। তাই যদি আপনাদের মনে হয় যে আপনি কোথাও সাফল্যতা পাচ্ছেন না, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, আপনি সোশ্যাল মিডিয়ায় চলে আসুন। সোশ্যাল মিডিয়া আসলে তেমন কিছু লাগে না, সামান্য একটি আপনার স্মার্টফোন থাকবে, আপনার একটি মাইক্রোফোন থাকবে, আর যদি খুব প্রয়োজন পড়ে একটি স্ট্যান্ড থাকবে। সামান্য কিছু ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে, তবে হ্যাঁ, ভিডিও তৈরি করতে গেলে কিছু ইউনিক কিছু করতে হয়, কাউকে কপি করা চলবে না। আপনার ভিতরে যদি কোনো কোয়ালিটি থাকে আপনি তবে অবশ্যই সাকসেস হবেন। কিন্তু কাউকে কপি করে, ইউটিউব থেকে কোনো কপি করে সেই সবভাবে কোনো সময় সাফল্যতা পাওয়া যাবে না। হয়তো 1-2 ভিডিও ভাইরাল হলো, কিছু একটা হলো, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ইউটিউব থেকে ইনকাম করা সেটা সম্ভব নয়। নিজের কিছু থাকতে হবে, নিজের কিছু ক্যালি থাকতে হবে, নিজের কিছু স্কিল থাকতে হবে, যেটা পাবলিককে দেখাতে পারবেন। পাবলিক দেখলে আপনার ভিডিও দেখতে আসবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। সব সময়ের জন্য ইউনিক কিছু ভাবতে হবে। ইউটিউবে বর্তমানে ভারতবর্ষে ইউটিউবিং করে প্রায় 15 থেকে 16 লাখ ইউটিউবার আছে, তারও বেশি। কিছুদিন আগে ইউটিউবের যে সিও আছে তিনি একটা সার্ভে করেছিলেন, তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন। ভারতবর্ষে প্রায় 15 লাখ যারা ইউটিউবার আছেন তাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইব, আর প্রায় 30 লাখের কাছাকাছি ইউটিউবার আছে যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছে এবং তারা তাদের জীবনযাপন চলছে এবং সঠিকভাবে চলছে। সব থেকে বেশি মানে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কত কর্মচারী থাকে, কিন্তু ইউটিউবে যারা ইনকাম করছে নিয়মিতভাবে, যারা ইনকাম করে সংসার চালাচ্ছে, তাদের জীবনযাপন চালাচ্ছে, সেরকম সংখ্যা আছে 30 লাখের উপরে। ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো অনেকটা ইউটিউবারদের উপর নির্ভর করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু নতুন ধরনের গান আপনাদের সামনে নিয়ে আসলাম। অনেক দিন আমি আমার চ্যানেলে কোনো হিন্দি গান আপলোড দেয়নি, আজকে একটু হিন্দি গান আপলোড দেবো। কিছু কুমার শানুর কিছু সুপারহিট গান আছে, সেই গানগুলো নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। কুমার শানুর হিন্দি স্যাড সং প্রচুর আছে, আপনি শুনে শেষ করতে পারবেন না। কুমার শানুর স্যাড সং এত পরিমাণে ইউটিউবে আছে, সব সুপারহিট গান। আর ওই 90 দশকে তো তখন কুমার শানুই ছিল সেরা গায়ক, তখন তার গানই সব থেকে বেশি চলতো। আজকে আমি আমার পিছনে দেখুন দাঁড়িয়ে আছে, আমি আমার পিছনে গঙ্গা আছে, মা গঙ্গা, সেই গঙ্গারই কিছু দৃশ্য আমি তুলে ধরেছি। আমি গিয়েছিলাম 2 দিন আগে একটু স্নান করতে, সেখান থেকে কিছু ভিডিও শ্যুট করলাম
তারই কিছু অংশ, এবং আজকে কিছু হিন্দি গান। আমি অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো হিন্দি গান আমি আপলোড দেইনি, আজকে একটু দিলাম। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে আজকে ইউটিউবে একটু ভিন্ন টাইপের কথা বললাম, কেননা আমি দুদিন ধরে একজন ইউটিউবার আছে, বড় ইউটিউবার, তার কিছু ভিডিও আমি দেখছিলাম। তার সেখানে কিছু পডকাস্ট ভিডিও হয়, সেই পডকাস্ট ভিডিওতে একজন ইউটিউবার এসছিলেন, তার ওয়েবসাইট আছে, দুজন পরপর দুদিন দুটো ইউটিউবার এসছিলেন, ওয়েবসাইট নিয়ে কথা হচ্ছিল। আমিও একসময় ওয়েবসাইট ওপেন করেছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার সেই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়, আমি ঠিকমতো চালাতে পারছিলাম না। এদিকে আমার ইউটিউবে দুটো চ্যানেল, আবার ওয়েবসাইট, মানে সময় দিতে পারছিলাম না, যে কারণে ফট করে বন্ধ হয়ে গেছে। তাই চিন্তা করছি যে আমি আবার একটি ওয়েবসাইট ওপেন করব। আর ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন, আপনি ভাবতে পারবেন না ওয়েবসাইটে কত পয়সা। গুগল ওয়েবসাইট যদি ওপেন করা যায়, সেখানে RPM 20-25ও হয়ে যায়। আপনার সামান্যতম যদি আর্টিকেলে ভিউজ আসে, সব থেকে বেশি পয়সা ওয়েবসাইটে। মানে ভাবা যায় না যে ওয়েবসাইটে কী ধরনের পয়সা আছে। তাই ইউটিউব থেকে সব থেকে বেশি পয়সা ওয়েবসাইটে। একটু মানে চিন্তা ভাবনা করতে হবে, একটু পড়াশোনা জানতে হবে, কি করে আর্টিকেল লিখতে হয়। অনেকে আছেন যারা আর্টিকেল নিজেরা লেখেন না। এখন তো বর্তমানে এআইয়ের যুগ, ChatGPT থেকে আর্টিকেল লেখা যায়। অনেক যারা ওয়েবসাইট আছে, তারা আর্টিকেল লেখেন ChatGPT থেকে, এআইয়ের মাধ্যমে, সেভাবেও করা যায়। তবে এগুলো ইউটিউবে যে টিউটোরিয়াল আছে, দেখে 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 আপনি শিখতে পারবেন, তখন আপনার মতো অনেক রকম চলে আসবে। তাই যদি আপনার ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা যে কোনো একটি পথ বেছে নিতে পারেন, হয় ইউটিউব, না হলে ওয়েবসাইট। আর ওয়েবসাইটে কি হয়, ওয়েবসাইটে আপনার নিজের কোনো ভিডিও বানাতে হবে না, আপনি খালি শুধু আর্টিকেল লিখবেন। আপনি বর্তমানে IPL চলছে, IPL নিয়ে করতে পারেন, নিউজ নিয়ে করতে পারেন। আর আমেরিকা বেসিস যদি আপনি কোনো ভিডিও করেন, মানে আর্টিকেল লেখেন, তাহলে তো তার RPM সব থেকে বেশি। আর বর্তমানে এখন IPL চলছে, সেই নিয়েও করতে পারেন, নিউজ নিয়েও করতে পারেন, এন্টারটেনমেন্টও করতে পারেন, ফিল্ম নিয়ে করতে পারেন। আর্টিকেল একবার লেখা শিখলে তখন আপনি অলরেডি শিখে যাবেন। আর আর্টিকেল যদি না লিখতে পারেন, যদি ওয়েবসাইট না করেন, আপনি ইউটিউবে চলে আসুন। সব থেকে সুবিধা, আমার তো মনে হয় সব থেকে সুবিধা হয় ইউটিউবে। ইউটিউবে আপনার কোনো কিছু করতে হবে না, আপনি শুধু সঠিকভাবে ভিডিও তৈরি করে যাবেন। আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকে আপনার সব কিছু পূরণ হয়ে যাওয়ার পরও অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার আছে যাদের পেজ আছে, যাদের ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তবুও তাদের মনিটাইজেশন অন হয় না, অপশন আসে না। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, আপনার যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, আপনি কিন্তু অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাবেন। তারপর মনিটাইজ হবে কি না সেটা পরের কথা, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে হয়তো মনিটাইজ হবে না, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার জন্য অপশনটি চালু হয়ে যায়। কিন্তু ফেসবুকে এসব কিছুই নেই। আপনার সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলেও ওই ফেসবুকে কবে অন হবে ওদের উপর নির্ভর করে। এমন কিছু ফেসবুকের আছে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মানে মনিটাইজেশন অনই হয় না। এদিকে ইউটিউব সব থেকে সুবিধা, আপনি কষ্ট মষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করবেন, নিজের ভিডিও থাকবে, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই অপশন সঙ্গে সঙ্গে চলে আসে। যখনই পূরণ হয়ে যাবে তখনই অ্যাপ্লাই অপশন চলে আসবে, আর অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি যখন রিভিউতে চলে যাবে, যদি সঠিকভাবে ভিডিও থাকে তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর ইউটিউবে আমার একটি জিনিস সবথেকে ভালো লেগেছে, দেখুন ইউটিউবটা তো সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি ইউটিউবার আছে, কিন্তু যারা পেমেন্ট পায় প্রতি মাসে সঠিক সময়ে সঠিক টাইমে ঠিক মতো পেমেন্ট চলে আসে, এখন পর্যন্ত একজন কন্টেন্ট ক্রিয়েটারের অভিযোগ নেই যে ইউটিউব আমার টাকা দেয়নি।
এত নিষ্ঠা এবং এত সততার সাথে ইউটিউব এখানে কাজ করে। ইউটিউব যদি একদিনের পয়সা মারে ইউটিউবারদের, একদিনের যে আমাদের ইনকাম, সেই ইনকাম যদি সারা পৃথিবী থেকে যদি ইউটিউব মেরে দেয়, তাহলে একদিনে তাদের কয়েক হাজার মিলিয়ন ডলার করে নিতে পারবে। একদিনের পয়সা থেকে কয়েক হাজার মিলিয়ন ডলার তারা একদিন ইনকাম করতে পারবে, কিন্তু সেটা তারা করে না। একেবারে আপনার যখন $100 কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক্যালিভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কোনো রকম এখানে ওই নেই যে না যাবে না, এই হবে না, এসব কিছু নেই। আর ইউটিউবের সবথেকে সুবিধাটা কি, এখানে অটো পেমেন্ট, সব কিছু যা হয় অ্যালগোরিদম করে, অটো পেমেন্ট। এখানে কোনো হিউম্যান কাজ করে না, সব অ্যালগোরিদম সিস্টেম করা থাকে। যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের $100 পূর্ণ হয়ে যাবে, তখনই তার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে সেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। নিজেকে প্রতিষ্ঠিত করার মতো একমাত্র সবথেকে সহজ উপায় হচ্ছে ইউটিউব থেকে করতে পারেন। যদি আপনার চ্যানেলটি একবার মনিটাইজ হয়ে যায়, তারপরে আপনি ইউটিউব থেকে স্বচ্ছন্দে ভালোভাবে ইনকাম করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে সম্পূর্ণ একটু নতুন টাইপের কথা বললাম। আর আমি অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো হিন্দি গান আপলোড দেয়নি। আজকে কিছু হিন্দি গান আপলোড দিলাম, কুমার শানুর কিছু বাছাই করা স্যাড সং। আশা করি গানগুলো ভালো লাগবে। আর প্রতিদিন ভিডিও শেষ করার আগে যে কথাগুলো বলি, সেই কথাটি আবার বলি। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি কোনো সেটিংস করতে পারছেন না, যদি সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।